ভোটার পেলে অবশ্যই বাদ দেব, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফেসবুক পোস্ট করে নির্বাচন কমিশনের দুর্গাপুরে বুথ লেভেল অফিসার চিরঞ্জিত ধীবর। তিনি বলেন, নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন। তিনি বলেন, আমাদের এখনো ট্রেনিং সম্পন্ন হয়নি, তবু আমরা যতটুকু জানতে পেরেছি মৃত মানুষদের নাম বাদ দিতে হবে, সমস্ত ভোটার বাদ দিতে হবে। সংবাদ মাধ্যমে আমরা এমনটাও জানতে পেরেছি বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে, আবার এদেশেও ভোটার কার্ড রয়েছে। এছাড়াও কোনো ব্যক্তি কোনো এলাকায় ভোটার কার্ড রয়েছে কিন্তু সেই ব্যক্তি সেই এলাকায় থাকে না কেন, কিন্তু তার ভোট পড়ে যাচ্ছে সব নির্বাচনে। এরকম নানা সমস্যা রয়েছে, সেই জন্যই সারা দেশ জুড়ে এই প্রক্রিয়া চলছে। আমরা সঠিকভাবে কাজ করতে চাই। ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টে। আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আমি ভুয়ো ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেব। আমি বিএলও, নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন কেন? দেখুন, আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা স্বেচ্ছায় এই ডিউটি করতে চাইনি। আমরা প্রাথমিক শিক্ষক, রাজ্য সরকারি কর্মচারী, কিন্তু আমরা কখনোই এই ডিউটি স্বেচ্ছায় করতে চাইনি। কারণ স্কুল হ্যাম্পার হবে, আমরা সেভাবেই আমরা প্রিপারেশন আমরা কখনোই সেইভাবে নিইনি যে করতে হবে। কিন্তু এই ডিউটি আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যম দিয়েই কিন্তু আমরা পেয়েছি, এসআইয়ের মাধ্যম দিয়ে পেয়েছি, এবং যারা ইআরও তাদের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি, এবং আমরা এটা করতে বাধ্য, এটাও একটা বিষয়। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম আমাদের আদরণীয় মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যে ভাষাতে পরোক্ষভাবে আমাদেরকে বিএলওদেরকে, সমগ্র বিএলওদেরকে একটু মানে বলে দিতে চাইলেন যে এই ডিউটি আপনারা এমনভাবে করুন যাতে কোনো নাম না বাদ যায়। এটা আমরা শুনলাম। কিন্তু যেটা আমাদের বিষয় যে ভুয়ো ভোটার যদি আমাদের যেটা দায়িত্ব বা কর্তব্য, এখনো ট্রেনিং সম্পূর্ণ হয়নি, কিন্তু যতটুকু আমরা শুনেছি যে আমরা মৃত ব্যক্তির নাম আমরা যাতে বাদ দিতে পারি এবং ভুয়ো ভোটার যাতে আমরা না তুলি, এগুলোর আমাদের ইনস্ট্রাকশন আছে, এবং আমরা প্রপার ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব। আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই, এখানে কোনো রাজনীতির বিষয় আসছেই না। বাংলাদেশি রোহিঙ্গা এই নিয়ে একটা ইস্যু হচ্ছে। না দেখুন, আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা দেখছি যে একজনের বাংলাদেশেও ভোটার কার্ড আছে, আবার এখানেও ভোটার কার্ড আছে। তো এইরকম নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা রয়েছে, সেই জন্যই এই স্ক্রুটনি হয়তো সারা ভারতবর্ষে চলছে বা আগামী দিনে আসতে চলেছে। তো আমরা দেখুন, আমরা বিভিন্ন মানে চ্যানেলের মাধ্যমে, বিশেষ করে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একজনের নাম বিহারেও রয়েছে, এখানেও রয়েছে, এরকমও যেরকম কেস আমরা দেখতে পাচ্ছি। আবার এরকমও রয়েছে যে বাংলাদেশেও রয়েছে, এখানেও রয়েছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তির ভোটার কার্ড, সেই ব্যক্তি ওখানে উপস্থিত নেই বা ওই এলাকাতেই থাকেন না, অথচ বছরের পর বছর কিন্তু ওনার নামে ভোট পড়ে যাচ্ছে। এরকমও আমরা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, আমরা ডিউটিও করেছি এর আগে, সেটাও আমরা সম্মুখীন হয়েছি। আচ্ছা, এই যে আপনারা যখন বিএলও হিসেবে কাজ করছেন, নাগরিকত্ব আপনারা দেখছেন কোনোভাবে? দেখুন, আমাদের কাছে এখনো পর্যন্ত সেই ট্রেনিং এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এরপরে যদি কোনো ট্রেনিং দেওয়া হয় আমরা সম্পূর্ণভাবে বলতে পারবো। তবে আমাদের কোনো নাগরিকত্বের কোনো এটা ডিউটি বলে আমার মনে হয় না। এটা শুধুমাত্র যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের এবং যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের যে তালিকা, সেই তালিকা সংশোধনের কাজ, এবং সারা বছরে যেটা আমাদের এর আগেও করে এসেছি যে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া এবং শিফটিং যে বিষয়গুলো থাকে, যে এক জায়গা থেকে অন্যত্র চলে গেছে, এরকম বিষয়ের উপরে বেশি কাজ হয়েছে।